নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আগামীকালকে থেকে গোটা দেশে চালু হতে চলেছে নয়া আইন, অর্থাৎ নতুন আইন কার্যকর হতে চলেছে আগামীকালকে থেকে গোটা দেশে, গোটা ভারতে, আমাদের পশ্চিমবঙ্গ সহ। চিন্তায় মমতা ব্যানার্জি, অনেক টেনশনে ভুগছেন অভিষেক ব্যানার্জি। যারা চাল চুরি করেছেন, যারা কয়লা চুরি করেছেন, যারা ইলিগাল ভাবে চাকরি দিয়েছেন, নেতা নেত্রীর পা চেটে যারা চাকরি পেয়েছে এবং যে সমস্ত নেতা নেত্রী ঘুষ খেয়েছেন, তাদের জন্য এই আইন কাল হয়ে দাঁড়িয়েছে। ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা এবং সাক্ষ্য আইন দেশের বৃহত্তর স্বার্থে, রাষ্ট্রের বা রাজ্যের বৃহত্তর স্বার্থে যে কোনো সময় কোনো পরোয়ানা ছাড়া, কোনো এফআইআর ছাড়া পুলিশ যে কোনো ব্যক্তি বা নেতা নেত্রীকে গ্রেপ্তার করতে পারে। চার্জশিট জমা দেওয়ার মেয়াদ আরও বৃদ্ধি হয়েছে, পুলিশের ক্ষমতা আগে থেকে আরও দ্বিগুণ করা হয়েছে। বলা যেতে পারে এই আইন টিএমসির পক্ষে বা যারা চাকরি চুরি করে তাদের পক্ষে কাল হয়ে দাঁড়িয়েছে। বিরোধিতা করেছিল বিভিন্ন নেতা নেত্রীরা, কিন্তু পারেনি। আগামীকালকে থেকে এই আইন কার্যকর হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে। আমি মূল বিষয়ে আসছি। রেখা পাত্র, বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রেখা পাত্র এবার হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে ইলেকশন ফাইল জমা করেছে কলকাতা হাইকোর্টে। তার বক্তব্য, যেভাবে বীরভূমে দেবাশিস ধরের নমিনেশন ফাইল বাতিল করে দিয়েছে ইলেকশন কমিশনার, ঠিক একই নিয়মে, একই রুলসে, একই আইনে হাজি নুরুল ইসলামের প্রার্থী পদ বাতিল হওয়া উচিত। এই মর্মে কলকাতা হাইকোর্টে ইলেকশন ফাইল করেছে রেখা পাত্র। রেখা পাত্র রিট ফাইলে উল্লেখ করেছে যে হাজি নুরুল ইসলাম অ্যাফিডেভিট আকারে, হলফনামা আকারে যে সমস্ত তথ্য দিয়েছে ইলেকশন কমিশনারকে, সেই সমস্ত তথ্য ভুল রয়েছে, অনেক তথ্য ভুল রয়েছে। সেই জন্য তার এমপি পদ অর্থাৎ সাংসদ পদ বাতিল করা হোক এবং নতুনভাবে আবার নির্বাচন হোক এবং সেই নির্বাচনে জয়ী হতে পারে রেখা পাত্র। এই মর্মে ফাইল করেছে রেখা পাত্র কলকাতা হাইকোর্টে, যাকে বলে ইলেকশন ফাইল। এদিকে শুভেন্দু অধিকারী আরেকটা বড় খেলা খেলেছে। শুভেন্দু অধিকারী বলতে চেয়েছে ডায়মন্ড হারবার এবং যেখানে দীপক অধিকারী দাঁড়িয়েছে ঘাটাল, এই দুটি লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বুথের ইভিএম এবং সিসিটিভি ফুটেজ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে টেস্ট করা হোক, অর্থাৎ পরীক্ষা করা হোক। তিনি আরও বলতে চেয়েছেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অনেক বুথে যে ইভিএম রয়েছে, ইভিএম মেশিন যেখানে ভোট দেই, সেই বোতামগুলোকে টিএমসির ঘোর ছাড়া প্রত্যেকটা ঘোর কালো স্যালোটেপ মেরে দেওয়া হয়েছিল। অনেক ইল্লিগাল কার্যকলাপ হয়েছে, যেটা ওয়েবকাস্টিং ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার মুখ অন্যদিকে ঘোরানো হয়েছে। বিভিন্ন বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে শুভেন্দু অধিকারী। বলা যেতে পারে বিজেপির আরো বড় খেলা শুরু কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী দ্বারা। প্রত্যেকটা বুথের, ডায়মন্ড হারবার এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বুথের ইভিএম এবং সিসিটিভি ফুটেজ, অর্থাৎ যে ক্যামেরা ছিল সেই ক্যামেরার যে ফুটেজ, ভিডিও ফুটেজ রয়েছে, প্রত্যেকটা ফুটেজ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে টেস্ট করা হবে। যেখানে ইল্লিগাল হয়েছে, বুথ ছাপ্পা হয়েছে, ভোট ছাপ্পা হয়েছে, প্রত্যেকটা বুথের ভোট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। চিন্তায় অভিষেক ব্যানার্জি। দেখুন, যেদিন প্রত্যেকটা সাংসদ শপথ নিয়েছে সেই দিন কিন্তু হাজি নুরুল ইসলাম পার্লামেন্টে যায়নি, যেতে পারেনি, না যায়নি, কারণ তার ভয় রয়েছে তার সাংসদ পদ বাতিল হতে পারে। একাধিক তথ্য তিনি ভুল দিয়েছে হলফনামা আকারে। এই নিয়ে মামলা দায়ের করেছে রেখা পাত্র। যাই হোক, হাইকোর্টের কি সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো রায় আসলে প্রথমে আপনাদের সামনে আমি সমস্ত বিষয় তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।